মর্নিং বন্ধুরা। 2-3 দিন কোনো ভিডিও দিইনি। তার কারণ হচ্ছে যে যা মোটামুটি আহ, আমি এখন অবধি বলেছিলাম সেইভাবেই মার্কেট তো রিয়াকশন দেখিয়েছে। আহ, আমি 2-3 দিনকার 4 দিনকার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট শুধুমাত্র বায়ারদের জন্য নয়, সেলারদের জন্য মার্কেট। তো সুতরাং শুধু বাই 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 করলে হবে না, সেল 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 সেলেরও একটা প্রবাবিলিটি থাকবে। তো সেই মতো মার্কেট রিয়াকশন দেখিয়েছে। উম, আমি এটাও বলেছিলাম যে যারা বাই করে কাজ করছেন তারা খুব কশাসলি করুন। আহ, ওপরের দিকে রেজিস্ট্যান্সের লেভেলে বলে দিয়েছিলাম যে 480 আর 580 থেকে 600 অব্দি, এই দুটো লেভেলকে মাথায় রেখে উম, আপনারা রেজিস্ট্যান্সকে মেনটেন করবে এবং সেটাকে স্টপ লস মেনটেন করে আপনারা শর্ট পজিশনকে ক্যারি করতে পারেন এবং সেই মতো মার্কেট কিন্তু রিফ্লেকশন দেখিয়েছে। আহ, এবারে বাজেটে তো শুনেছেন, বাজেটের কচকচানিতে আর যাচ্ছি না। আহ, যে বাজেটের দিনেই মার্কেটকে ফেলতে হলো বা ইউনিয়ন বাজেটের জন্য এসটিটির পার্সেন্টেজ বেড়ে গেল, ট্যাক্সেশন বেড়ে যাওয়ার ফলে আপনাদের অনেক প্রবলেম হবে, এক্সেট্রা এক্সেট্রা। আমি, ওটা তো আপনারা শুনেইছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিডিয়া থেকে জেনেছেন যে কি করেছে। কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদের একটুখানি শেয়ার করছি। সেটা হচ্ছে যে মার্কেট সত্যি সত্যি উম, শুধুমাত্র যে বাই করে করে মার্কেটকে তুলবো বা বায়ার সাইডে আমি দাঁড়িয়ে থাকবো, আম, সেটা নয়। মার্কেট শুধু বায়ারদের জন্য নয়, সেলারদের জন্য মার্কেট। তো সুতরাং সেল করেও যে ট্রেড হয় সেটাকে মাথায় রাখতে হবে। আহ, এবারে আপনার উম, সেই মতো মার্কেট রিয়াকশন দেখিয়েছে। আহ, এবারে আমি যেটা একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যে আহ, সত্যি কি মার্কেট যাওয়ার মতো আছে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে মার্কেটকে অনবরত উপরের দিকে মুভ দেবে, সেটা কি খুব ভালো হবে? কারণ যদি আমরা দেখি তো 26,373 অব্দি মার্কেট হাই করেছে এর গত মাসে। আর আপনার 26,373-কে হাই করেছে গত মাসে। আর আপনার 2020-র যে লো হয়েছিল সেটা হচ্ছে 7,511। তো 7,511 থেকে মার্কেট প্রায় 18,862 পয়েন্টের মুভ করিয়েছে লো থেকে। না, দুগুণ, মানে ডবল হয়েছে। ডবল হওয়া মানে হচ্ছে যে প্রায় 15,000-এর কাছাকাছি মার্কেট নিয়ে যাওয়া। সেখান থেকে প্রায় আরো আহ, প্রায় আড়াই গুণের মতো মার্কেট মুভ করিয়েছে, 2.5 টাইমস এর মতো। তো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি মুভমেন্ট মার্কেটে দিয়ে রেখেছে। অর্থাৎ মার্কেট এই যে ডাউনফল গুলো দেখাচ্ছে, আমি সেদিনকে আরেকটা কথা বলেছিলাম, অনেকটা হয়তো বুঝতে পারেনি। সেটা হচ্ছে যে মার্কেট অনেক ভারী হয়ে আছে। তো মার্কেট যতক্ষণ না না পড়ছে ততক্ষণ হালকা হবে না, হালকা হলেই আমাদের জন্য বেটার। এই যে এত যারা আহ, বলছে যে 90% লোক লস করছে মার্কেটে,
এর পেছনে হচ্ছে যে মার্কেট ভারী হয়ে আছে, ছিল ইনফ্যাক্ট। মার্কেট পড়লে মার্কেটের মানে ডাউন সাইড যতক্ষণ না প্রোটেক্ট হচ্ছে, ততক্ষণ কি হবে, উপর থেকে বারে বারে মার্কেট পড়ে যাবে। এবং এইবারে তো মার্কেটের সিগন্যাল যেটা দিয়েছিল সেটা সব থেকে ডেফিনেটলি সব থেকে ভালো সিগন্যাল, যেটা হচ্ছে যে যে দিনে বলতে পারেন, আমি দিনের কথাই বলছি, আমি মাসের কথা তো ছেড়েই দিলাম, যে দিনে আপনার মার্কেট হাই করেছিল, অর্থাৎ 26,373, আমি ডেট বলে দিচ্ছি, 5 jan, দেখে নেবেন। সেই দিনে মার্কেট এসে ক্লোজ করে রেড ক্যান্ডেলে এসে, ইনফ্যাক্ট। তো যেদিন হাইকে ভাঙছে সেদিনকে এসে মার্কেট রেড ক্যান্ডেলে বন্ধ করছে, মানে নিচে এসে, ওপেনিং এর নিচে এসে বন্ধ করছে। এবং একদিন আহ, তার একদিনের ভেতরে, একদিন বা দুদিন, ম্যাক্সিমাম দুদিনের ভেতরে মার্কেট যেদিন হাই করেছিল তার আগের দিন, অর্থাৎ হাই করেছিল হচ্ছে 5 jan, 2nd January যে লোটা ছিল সেই লোকে ব্রেক করে মার্কেট ক্লোজ করেছিল। কবে লোকে ক্লোজ করে বন্ধ করেছিল না, 7th Jan। এখানেই আপনার একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছিল যে যখন মার্কেট অল টাইম হাইকে ব্রেক করছে, ব্রেক করার পরে তো মার্কেটকে আরো উপরের দিকে নিয়ে যাওয়া উচিত, টেকনিক্যালি আমরা সেটাই সবাই জানি। কিন্তু সেটা না করে মার্কেট তার দুদিনের ভেতরে 2nd January যে হাইটা ছিল, সেই হাই, এই লোটা ছিল, সেই লোটাকে ব্রেক করে নিচে নামিয়ে আনলো। এবং আমি 2-3টে ভিডিওতে আমি আগেও বলেছি যে যখন ওপর থেকে মার্কেট অলওয়েজ উপর থেকে পড়বে, মানে যে ক্যান্ডেল পজিটিভে বন্ধ করবে তার আগে উপরে হাই করবে, সেখান থেকে পড়বে। তো সুতরাং এখানে একটা মার্কেটে সুন্দরভাবে ডিরেকশন দেখিয়ে দিয়েছে যে মার্কেট এখন আপাতত আপসাইডকে পজ করছে। এবং আমি 2-3 দিনের আগের ভিডিওতে বলেছি যে মার্কেটে বায়াররা একটু কনসিয়াস থাকুন, বা একটু আহ, একটু কশাসলি ট্রেড নিন। এবারে এবারে আমার বক্তব্যটা একটুখানি অন্যরকম। মার্কেট তো পড়লো, এবারে কি হবে, আমরা নতুন ভাবে কি ভাবতে পারি? মার্কেট কি এখনো অব্দি কি নিচে যাওয়ার মতো চান্স আছে, না মার্কেট এবারে এখান থেকে বাউন্স ব্যাক দেবে? মার্কেট কিন্তু আপনার, যদি আমি দেখি ভাইটাল লেভেলগুলোকে ব্রেক করে মার্কেট কিন্তু বন্ধ করেছে, অর্থাৎ 200 DMA কেও, ডেলি বেসিস চার্ট অনুযায়ী 200 DMA কেও, মুভিং অ্যাভারেজকে ব্রেক করেও, 200 DMA কত, 25,217, এরকম একটা জায়গায়। তো সেই লেভেলটাকে ব্রেক করেও মার্কেট কিন্তু অনেকটা নিচে বন্ধ করেছে। তাহলে কি মার্কেট নিচে আসার মতো লেভেল আছে? হ্যাঁ, আছে, এখনো অব্দি আছে। কারণ একটা বড় শকের পরে ছোট 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 শক ওয়েভ তৈরি হয়। তো সেইভাবে দেখতে গেলে এখনো অব্দি মার্কেটে ডাউনফল আছে, টেকনিক্যালি যদি আমি দেখি। অনেক সময় হয়, অনেক সময় হয় না, কিন্তু আমি যদি দেখি যে টেকনিক্যাল ওয়েভস গুলো কিরকম হবে, মানে ছোট ছোট ডাউনফল গুলো রোজ দেখবেন যে 0.5%, কোনোদিন 1%, কোনোদিন আবার ফ্ল্যাট, নেগেটিভ টু ফ্ল্যাট, কোনোদিন পজিটিভ একটুখানি, এরকম ভাবে করতে করতে মার্কেট আরো নিচের দিকে দেখাবার মতো ইয়ে আছে। কতখানি থাকতে পারে না, প্রথম যে দুটো লেভেল থাকার মতো আছে, লেভেল দুটোকে একটু বলে দিই। সেটা হচ্ছে যে আপনার প্রথম যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে যে
24,300 অব্দি, ছোট্ট একটা টার্গেট। 870-72 চলছে এখন, 300 অব্দি, 24,300 অব্দি। এবং নেক্সট টার্গেট হচ্ছে 23,000, আপ টু আসার মতো লেভেল আছে 23,300 থেকে 400 অব্দি। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে মানে এখান থেকে এখনো বলতে পারেন 1,500 পয়েন্টের ডাউনসাইড একটা দেখাবার মতো আছে। কারণ যেহেতু এতগুলো প্যারামিটারকে ব্রেক করে মার্কেট কাজ করছে, তার জন্যই বলছি, এছাড়া আর কোনো আহ, ব্যাপার নয়। আহ, তবে মার্কেট একটা ক্রুশিয়াল লেভেলে এসে আহ, দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে মান্থলি চার্টে 20 ডিএমএ, 20 ডিএমএ কে বেস করে এখন দাঁড়িয়েছে, মানে আপনার সাপোর্টটা নিয়েছে। এই কি ফ্যাক্টরটা আছে, এরপরে যদি দেখি তাহলে মার্কেটে ডাউনসাইড থাকলেও থাকতে পারে। এবারে সেটাকে আমরা কিভাবে জাজ করব? না, আজকে মার্কেট বারে বারে দেখছেন যে নিচ থেকে ঘোরাচ্ছে, দেখতে পাচ্ছেন মার্কেটে। মার্কেট ফার্স্টে লো বানিয়েছে মর্নিং সেশনে, সেটা হচ্ছে যে 726, 727, স্পট বেসিস বলছি প্রত্যেকটা জিনিস। তারপরে আবার এসে লো করেছে হচ্ছে 680-র কাছাকাছি, এখন চলছে 865। যদি আজকে ভালো করে এই জিনিসটা বুঝুন, টেকনিক্যালি একদম ইয়েটা বলছি, দেখুন গ্যাপ ডাউন ওপেন হওয়াটা এটা আমার হাতে নেই, এটা নিউজ বেস হতে পারে, যে কোনো কোনো কারণে হতে পারে, সেটা আমার হাতে নেই। কিন্তু যদি গ্র্যাজুয়ালি, যদি ট্রেডিং আওয়ারে যদি মার্কেট পড়ে বা ওঠে, আমি তার প্রসপেক্টিভ বলছি। যদি আজকে মার্কেট 680-র নিচে যদি এসে না বন্ধ করে, 680-র নিচে এসে না বন্ধ করে, মার্কেট দেখবেন যে এই এই লেভেলটার কাছাকাছি, মানে প্রথমে এনেছে একবার হচ্ছে যে 726, তারপরে এনেছে হচ্ছে যে 680, আবার মার্কেটকে থার্ড টাইম নিচে আনার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে মোটামুটি উম, ওই 700-720, ওই লেভেলটা 700, এই লেভেলটা অব্দি যদি মার্কেট এনে যদি বাউন্স ব্যাক দিতে পারে, এবং আজকের যে এখন অব্দি হাইটা করেছে 942, 42-43 অব্দি, সেই লেভেলের ওপরে যদি মার্কেট গিয়ে বন্ধ করে, তাহলে আপাতত মার্কেট ডাউনফল বন্ধ হবে। আর যদি মার্কেট মানে ডে এন্ডে এসে হাইটাকে ক্লোজ করে বন্ধ করতে হবে, শুধুমাত্র নিচে এসে ওপরে চলে এলো 100, 150, 200 পয়েন্ট, সেটা নয়, হাইকে ক্লোজ করে ওপরে বন্ধ করতে হবে। তবে গিয়ে বলা যেতে পারে যে আপাতত মার্কেটের এই ডাউনফলটা একটা জায়গায় কোথাও উম, একটা প্রোটেকশন পাচ্ছে। আর যদি সেটা না হয়, তাহলে কিন্তু নিচের জায়গা এখনো অব্দি খোলা আছে, গ্র্যাজুয়ালি নিচে আস্তে আস্তে আনবে। এমন নয় যে তাড়াহুড়ো ভাবে মার্কেটের রিয়াকশন দেখাবে, কারণ একটা বড় শকের পরে তারপরে আস্তে আস্তে ওয়েভ গুলো ছোট ছোট হয়। কিন্তু সেই ওয়েভ গুলোতে কি হবে না, ইন্ডেক্স যতখানি না ফেলবে তার থেকে বেশি স্টকের হ্যাম্পারিং বেশি হবে, স্টকের হ্যাম্পারিংটা বেশি হবে, স্টক বেশি মাত্রায় পড়বে। স্টকের আপনার ফলিং বেশি হবে, তো সুতরাং স্টককে অ্যাকুমুলেট করা। এবং এটাও বলি যে এই যে ডাউনসাইড যদি দেখায়, যদি সাপোজ মনে করুন নতুন করে যদি আবার আপনার ফলিং শুরু হয়, তাহলে কিন্তু সেটা হবে বিগত 3 থেকে 4 বছরের জন্য লং টার্ম হোল্ডিং তৈরি করা, সেটা হবে লং টার্ম হোল্ডিংকে বানানো। কারণ এত সুন্দর প্রাইসিং এ পাবেন,
সেটা কল্পনা করতে পারবেন না। তবে ওয়েট করে পজিশন তৈরি করবেন। এবং আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে লার্জ ক্যাপের দিকেই, অর্থাৎ নিফটি 50 বা সেন্সেক্স 30-র দিকেই বেশি নজরটা রাখবেন। কারণ মিড ক্যাপ শেয়ার বা স্মল ক্যাপ শেয়ারের কি অবস্থা হতে পারে সেটা আমরা সবাই 2020-র ডাউনফলেতেও দেখেছি, বা তারও আগে অনেকবার দেখেছি যে যখনই মার্কেটের ডাউনসাইড আসে তখন বেসিক্যালি আপনার সব থেকে বেশি যে আহ, যে সেগমেন্টটাতে বেশি হ্যাম্পারিং হয় সেটা হচ্ছে স্মল ক্যাপ। কারণ হচ্ছে যে আপনার পড়ার পরে যে স্টককে আজকে দেখেছেন যে 400 টাকা, স্মল ক্যাপের ক্ষেত্রে বলছি, সেই স্টক আপনার যখন 20 টাকা বা 30 টাকার লেভেলে চলে আসে, তারপরে কিন্তু সে আর ফার্দার 400 টাকা যাওয়ার মতো তার না তো সেই ক্ষমতা থাকে, বা তার সেই ধরনের তার ক্যাপাসিটি থাকে। ইনফ্লেটেড প্রাইস তো হয়, আমি বারে বারে বলেছি যে স্টক মার্কেট ইনফ্লেটেড প্রাইসটাই হচ্ছে সব থেকে ভয়ানক। এবং 2020 থেকে 2024 বা 25-এর শুরুর দিকে অবধি যে প্রাইসিং হয়েছিল তাতে মার্কেটে ইনফ্লেটেড প্রাইস করিয়েছিল, মানে যেটা হওয়ার নয় সেটা হয়েছিল। 200 টাকা স্টক 2000 টাকা, 2500 টাকা, মানে পার্সেন্টেজ তো ছেড়ে দিন, টাইমসে বেড়েছে। 2020-র লো থেকে যদি আমরা দেখি যে একটা স্টক আপনার 200 টাকা স্টক 2000 টাকা হয়ে গেছে, বা 2500 টাকা হয়ে গেছে, এরকম বহু বহু এক্সাম্পল আমাদের কাছে আছে। তো সুতরাং যে তার যে একটা ড্রব্যাকও থাকবে, সেই ড্রব্যাকটাকে আমরা দেখতে পাচ্ছি এখন। তো এটাতে ভয় পাবেন না, ভয় পাওয়ার মতো কিছু নেই। আহ, যাদের লার্জ ক্যাপে যাদের পজিশন আছে তাদের জন্য কোনো ভয় পাওয়ার বিষয় নয়। আহ, তবে হ্যাঁ, দুটো জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে লার্জ ক্যাপ হোক আর স্মল ক্যাপ হোক আর মিড ক্যাপ হোক, যেগুলো হাই প্রাইস দিয়ে রেখেছে, যেরকম আমি 2 দিন আগে বলছিলাম যে 2-3 দিন আগে বলছিলাম যে অটো সেক্টরকে একটু অ্যাভয়েড করে চলুন, অটো সেক্টরে আমার মনে হয় যে ডাউনসাইড আছে। তো দেখুন, সেই মতো অটো সেক্টর কিন্তু সব থেকে বেশি এই সময়ের ভেতরে পড়েছে। মারুতি আজকের দাম হচ্ছে যে 14,235 টাকা। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন মারুতি জাস্ট আপনার 16,000 16,200 লেভেল থেকে, 16,200-2,250 লেভেল থেকে আজকে 14,200-2,250, মানে উইদিনে 10 ডেজ, 10 ওয়ার্কিং ডেজের ভেতরে, মার্কেটের ট্রেডিং সেশনের ভেতরে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রায় আপনার 2,000 পয়েন্টের ডাউনফল দেখিয়েছে। হ্যাঁ, যদি বেশি বলি তাহলে আপনার 10-12 দিনের ট্রেডিং সেশনে প্রায় 3,000 পয়েন্ট ফেলে দিয়েছে মারুতি। তো সুতরাং এগুলো ভ্যালুয়েশন দিয়েছিল যে সময় মার্কেট নতুন করে আবার ছোট্ট একটা হাই মেরেছিল, তখন এদেরকে দিয়ে মুভ করিয়েছিল। তো তার জন্য তাদের ডাউনফলটা সব থেকে বেশি হয়েছে। আহ, আমি স্টকের কোনো বলবো না যে এই স্টক যাবে ওই স্টক যাবে। যে স্টক আপনার বিটন ডাউন হয়ে আছে, আহ, উম, আহ, বিশেষ করে আপনার লার্জ ক্যাপ স্টকের ভেতরে, সেই সব স্টকগুলোকে একটুখানি নজরে রাখুন। ভ্যালু বাইং যেটাকে বলা হয়, তাতে বেশি করে আহ, মনোনিবেশ করুন। আহ, এবং ট্রেডিং এর ক্ষেত্রে বলছি একটা জিনিস, সেটা হচ্ছে যে দুমদাম করে কোনো ট্রেড নিতে যাবেন না। সব থেকে প্রবলেম হয় কোথায়, হয়তো রিটেল ইনভেস্টার এই যে বলছে 90% বা 91-92% ট্রেডার মানি লুজ করছে, তার একটাই কারণ হচ্ছে যে আহ, আহ, তার একটাই কারণ, একটা না দুটো কারণ বলা যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে হাই এক্সপোজারে ট্রেড করা, এটা করাটা খুব
মারাত্মক জিনিস, যেটা আপনার পোর্টফোলিওকে, ভালো মার্কেট হোক খারাপ মার্কেট হোক, যে কোনো মুহূর্তে আপনার পোর্টফোলিওকে ওয়াশ আউট করে দিতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওভার ট্রেডিং। আমাকে ট্রেডের জন্য ট্রেড নিতে হবে সেটা নয়, আমি বারে বারে বলে এসেছি এই কথাটা, যে পয়েন্ট টু পয়েন্ট ক্যালকুলেশন করে ট্রেড করুন, দেখুন যে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা কমবে। আমি বলছি না যে লস হবে না, কারণ মার্কেটে দুটো জিনিসই আছে। আপনি একটা ট্রেড নিলে আপনার কি হতে পারে, আইদার আপনার প্রফিট হবে, আইদার আপনার লস হবে, এছাড়া আর কিছু হবে না। তো সুতরাং উম, যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট ক্যালকুলেশন করেন, তাহলে আপনার লসের যে প্রবাবিলিটি সেটা কমবে। প্রফিট আপনাকে কতটা আপনি নিতে পারবেন সেটা হচ্ছে আপনার উপরে। তো পয়েন্ট টু পয়েন্ট কাজ করুন। এমন নয় যে আহ, বললো, আপনি দেখলেন না, আপনার ব্রোকার বললো বা যে কেউ বললো, আপনার বন্ধু বললো যে এখান থেকে এই স্টককে তুলে নে, এখান থেকে চলে যাবে। অন্তত তাকে তাকে জিজ্ঞেস করুন, বা আপনি নিজেও একবার দেখার চেষ্টা করুন যে কোন জায়গাতে একটা স্টকের প্রাইসিং হয়ে আছে বা কোন জায়গাতে ইন্ডেক্সের প্রাইসিং হয়ে আছে। আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে সত্যি কি এখান থেকে একটা স্টককে বাই করা উচিত কি উচিত নয়। তবে গিয়ে আপনি সেই ট্রেডটা নিন। এবং আমি এর আগের দিন বলে এসেছিলাম যে আহ, আহ, মানে যদি বাই করতে হয়, তাহলে বলেছিলাম এইরকম ভাবে যে 250 পয়েন্ট বা 300 পয়েন্ট বা 400 পয়েন্ট ডাউন সাইড থেকে তবে আপনি আপনি ইন্ট্রাডের জন্য বাইতে ঢুকুন। কেন বলেছিলাম? কালকের দিনের কালকের যে মার্কেটের ডাউন সাইড দেখেছেন, তারপরে আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটাকে উপলব্ধি করতে পেরেছেন যে আমি কেন এই কথাটা বলেছিলাম। এবং এটাও আমি বারে বারে বলে এসেছিলাম যে 480 এবং 580 থেকে 600 ম্যাক্সিমাম এই রেঞ্জটা হচ্ছে এর জন্য রেজিস্ট্যান্স। ডাউন সাইড এখন অব্দি খোলা আছে, বারে বারে এই কথাটা আমি কিন্তু বলে এসেছি। এবং আরেকটা জিনিস আমি একটা শর্টসে বলে এসেছি, সেটা হচ্ছে যে যারা যারা ভালো মাছ ধরতে জানেন, তারা তারা স্টক মার্কেটে ভালো পয়সা করতে পারবেন যদি তাদের সেই বোধ বুদ্ধিটা থাকে। কেন বলেছিলাম? আহ, একজন যে মাছ ধরতে যায়, এই গল্পটা একটু বলে, মাছ ধরতে যায়, আমিও ইনফ্যাক্ট দেখেছি, আপনারা প্রত্যেকেই দেখেছেন, যে দেখবেন যে মাছ আহ, মানে ছিপটাকে ফেলার পরে তাকে ওয়েট করতে হয়। সেটা 10 মিনিটও হতে পারে, 15 মিনিটও হতে পারে, আধ ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, কিন্তু তাকে সেই পেশেন্সটা রাখতে হবে। যে আমি একটা ছিপ ফেললাম, সঙ্গে সঙ্গে খেয়ে গেল তো ঠিক আছে, কিন্তু যদি সঙ্গে সঙ্গে না খায়, যদি কাঁটাতে যদি মাছ না ওঠে, তাহলে তাকে কিন্তু অপেক্ষা করতে হয়। মানে পেশেন্স মার্কেটের জন্য সব থেকে বড় প্রয়োজনীয় একটা ফ্যাক্টর। তো সেই পেশেন্সকে বাড়ান। মার্কেটে অল টাইম ট্রেড হয় না, সব সময় যে মার্কেটে ট্রেড আসতে থাকে সেটা নয়। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মার্কেট যাবার পরে তারপরে মার্কেটে ট্রেড আসে। তো সুতরাং সব সময় মার্কেটে ট্রেডের এই যে প্রবণতা, এই প্রবণতাকে কমান। পয়েন্ট টু পয়েন্ট ক্যালকুলেশন করুন, নিজেরাও ক্যালকুলেশন করতে পারবেন, এমন নয় যে আপনার এটা উম, না করাটা খুব মানে কঠিন ব্যাপার। নিজেই ক্যালকুলেশন করুন, দিনে অন্তত 10 থেকে 15 মিনিট এটার জন্য দিন। যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান, আপনাকে অ্যাটলিস্ট আধ ঘন্টা তো সময় দিতে হবে। যেখান থেকে আপনার উপার্জনের একটা রাস্তা আপনার খুলছে, সেখানে আপনি যদি ভাবেন যে আমি কিছু দেখবো না বা জানবো না বা শুনবো না, আমি শুধু যা বলবে, যা যা ইনফরমেশন আসবে তার উপরে আমি ট্রেড নেবো আর আমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করব, সেটা সম্ভব না। আপনাকে নিজেকেও একটুখানি দেখতে হবে যে কতটা পড়লো, কতটা বাড়লো, এর পরে বাড়া সম্ভব কিনা, বা এর পরে নিচে আসা সম্ভব কিনা, সেই জিনিসগুলোকে একটুখানি
দেখতে হবে, নিজেকেও দেখতে হবে। তবে নিশ্চয়ই আপনিও একজন ভালো ট্রেডার হতে পারবেন, এবং সবসময় ট্রেড করার মতো মার্কেট নাও থাকতে পারে। তো আরো অনেক কিছু বলবো পরের ভিডিওতে। এখন তো মার্কেট আপনার 901 তে চলছে, অলমোস্ট আপনার আজকের ডেজ হাইয়ের কাছাকাছি আসতে চলেছে। 942, আপনার 943 হচ্ছে যে আজকের ডে হাই আছে, যেটা আমি বলছিলাম ইনফ্যাক্ট যে দেখবেন যে মার্কেট হাইয়ের দিকে লো তো করিয়েছে, হাইয়ের দিকে নিয়ে যেতে পারছে কিনা। এবং দিনের শেষে সব থেকে ঘটনা হচ্ছে যে হয়তো দেখতে পারবেন যে আরেকবার মার্কেটে ফলিং ডাউনফল আসবে। এখন বলছে আপনার 12টা 51, মোটামুটি আপনার আহ 2টো 2.5টার ভেতরে একটা ডাউনফল আসার সম্ভাবনা থাকবে। তারপরে মার্কেট ঘুরতে পারছে কিনা এবং বেস হাইয়ের ওপরে গিয়ে বন্ধ করতে পারছে কিনা, এটা দেখাটা খুব প্রয়োজন। তবেই গিয়ে বলা যেতে পারে যে মার্কেট কোথাও একটা ডাউন সাইডকে পজ করেছে। তবুও বলবো যে কশাসলি ট্রেড নিন। ইনফ্রাডে ট্রেড ইনফ্রাডেতেই কেটে বেরিয়ে আসুন, ক্যারি ফরওয়ার্ড করতে যাবেন না। হয়তো যদি ফেভারেবল দিকে নেক্সট দিন হয়তো আপনার আফসোস হবে যে উম, রাখলে একটু বেটার হতো, কিন্তু এটাও তো হতে পারতো যে কালকে আপনি ফিউচারে বাই করেছেন, নেক্সট দিন আবার ডাউন সাইডে চলে গেল মার্কেট। তো ফান্ডকে প্রোটেক্ট করুন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে লং টার্ম পোর্টফোলিও তৈরি করার মতো লেভেলে আসতে চলেছে। যদি এখান থেকে মার্কেট, যেটা আমি বলে গেলাম যে 23,300 বা 400 অব্দি মার্কেট আসার মতো একটা জায়গা আছে, আমি ভয় দেখাচ্ছি না, আহ, আসার মতো জায়গা আছে। কারণ টেকনিক্যাল পয়েন্ট গুলো ভেঙে 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 নিচে বন্ধ করছে, এবং ওপরের দিকে যাওয়াটা মার্কেটের জন্য খুব টাফ। এতদিন আমরা যেটা ভাবছিলাম যে এই তো এখান থেকে 300 পয়েন্ট, 400 পয়েন্ট, 500 পয়েন্ট বেড়ে যাচ্ছে, 2 সপ্তাহের ভেতরে 1000 পয়েন্ট বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে এসে মার্কেট যখন একটা লেভেলকে যখন ব্রেক করে নিচে বন্ধ করে, তখন মার্কেটকে উপরের দিকে তোলাটা প্রচন্ড টাফ হয়ে দাঁড়ায়। যেরকম আমি আজকের জন্য বলছি যে মার্কেট এখন খুব ম্যাক্স টু ম্যাক্স আপনার 25,100, 25,150 লেভেলটাকে ব্রেক করে মার্কেটকে ভাঙাটা, নিয়ে যাওয়াটা খুব টাফ, খুবই টাফ। যেটা আমি বলছিলাম 480 বা 580, সেই লেভেলটা আরো নিচের দিকে চলে এসছে। সেটা হচ্ছে যে আপনার মার্কেট মোটামুটি আপনার 25,150 এই লেভেলটাকে ব্রেক করে। আর যদি আমি খুব প্রিসাইজলি বলি, তাহলে 245, মানে প্রায় আহ ওখান থেকে প্রায় আপনার 480 থেকে 250 ধরুন। 250 মানে হচ্ছে যে প্রায় আপনার 230 পয়েন্ট নিচেতে আপনার রেজিস্ট্যান্স নেমে এসছে। তো সাবধানে ট্রেড করুন, পয়েন্ট টু পয়েন্ট ট্রেড করুন। এমন নয় যে না বুঝে শুনে ট্রেড নিয়ে নিচ্ছেন, ব্রোকার বলছে বা যে কেউ আপনার বন্ধু বান্ধব যে কেউ বলছে আপনি ট্রেড নিয়ে নিচ্ছেন, সেটা করবেন না দয়া করে। আহ, উম, আহ, নিজে অন্তত একটু দেখার চেষ্টা করুন যে মার্কেট কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, সত্যি কি এখানে ভ্যালুয়েশন কি ফেভারেবল না নেওয়ার মতো নয়, সেটাও একটুখানি নিজেকে বোঝার চেষ্টা করুন, তারপরে মার্কেটে ট্রেড করুন। আর এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে অপশন ট্রেডাররা একটুখানি কসাস থাকুন, কারণ হচ্ছে যে মার্কেটে এখন আহ, যে প্রিমিয়াম যেটা অপশনে দিয়ে রেখেছে সেটা ঠিক আছে মোটামুটি, তবুও একটু বেশি আছে বলবো। তো উম, কারণ আহ, দেখছিলাম যে আপনার ফিউচারের প্রিমিয়ামটা একটু কমেছে। আগে যেটা 100-120 পয়েন্টের প্রিমিয়াম চলছিল, এখন আপনার ও আবার আবার আপনার আহ, আহ,
হ্যাঁ, এখন 70 75 পয়েন্টের মতো প্রিমিয়ামে চলে এসছে। তো এটা একদিক দিয়ে বেটার যে প্রিমিয়ামটা ওই 100 120 125 ওই রেঞ্জে প্রিমিয়াম নেই। তো একটু কশাসলি ট্রেড করুন, পয়েন্ট টু পয়েন্ট ট্রেড করুন, এটাই বলার আছে। দেখবেন যে আপনিও একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আর যেদিন দেখবেন না, যেদিন দেখার মতো কোনো স্কোপ থাকবে না, সেদিনকে ট্রেড করবেন না। এমন নয় যে আপনাকে এফডিতে নিতে হবে, সেটার কোনো মানে নেই। তো এটাই বলা। পরবর্তী সময়তে আরো ডিটেলসে আমি বলবো। এবং হ্যাঁ, আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে গোল্ড এবং সিলভারে দেখুন, আমি সেবারও সেদিনকে আমি বলে গিয়েছিলাম যে গোল্ড এবং সিলভার থেকে হাত একটুখানি টেনেই রাখুন, কারণ গোল্ড আর সিলভার এখন বাই করার মতো লেভেলে নেই। যদি বলেন যে গোল্ড আর সিলভার কতটা অব্দি নিচে নামতে পারে, সেটা আমি বলবো যে উম, মোটামুটি আহ 100 এই সরি 1,17,000 বা 1,20,000 বা 1,19,000 অব্দি গোল্ড নিচে আসার মতো জায়গা আছে। মানে এখন অব্দি এখান থেকে প্রায় ধরে রাখুন আহ, 18,000 18,000 পয়েন্ট পড়ার মতো এখনো অব্দি আছে। হ্যাঁ, গোল্ড এবং সিলভার মোটামুটি ধরে রাখুন যে উম, আহ, 2 লক্ষ, আজকে চলছে 2,32,000, 2,33,000ই ধরুন। তো সিলভার আপনার মোটামুটি 2,05,000 অব্দি নিচে আসার মতো জায়গা আছে। মানে এখান থেকে এখনো অব্দি প্রায় 27,000 পয়েন্ট ডাউন সাইড দেখাবার মতো জায়গা আছে। এটা আহ, এখনকার অবধি আমি বলছি। এরপরে যদি কোনো আপডেশন থাকে অবশ্যই আমি দেবো। ট্রেড করাটা বাধ্যতামূলক নয়, নিজে বুঝে, নিজে জেনে বুঝে তারপরে ট্রেড করুন এবং পয়েন্ট টু পয়েন্ট ক্যালকুলেশন করে ট্রেড করুন, এটাই বলার। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলার আছে যে জল পান করছেন তো? আমি কিন্তু রোজ করছি। জলই জীবন এবং হেলথ ইজ ওয়েলথ। থ্যাংক ইউ।